ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য 23 সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। এবারও দলটির নেতৃত্বে থাকছেন আফইদা খন্দকার। সোমবার নারী সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনে এক পর্যায়ে সাবিনা মাসুরাদের নিয়ে প্রশ্ন ওঠায় বিরক্তি প্রকাশ করেন প্রধান কোচ পিটার বাটলার। নো, আমি তাদের নিয়ে প্রশ্ন করতে নিষেধ করেছি। বাংলাদেশ নারী ফুটবল দলের সংবাদ সম্মেলন মানে কোচ পিটার বাটলারের কখনো হাস্যরস আবার কখনো তীব্র মনোভাব। সোমবার ত্রিদেশীয় নারী সিরিজের জন্য ঘোষিত 23 সদস্যের দলে এবারও জায়গা হয়নি সাবিনা খাতুন, কৃষ্ণরানী সরকার, সুমাইয়া মাসুসীমা, সানজিদা ইসলাম ও মাসুরা পারভিনের। তাদের বিষয়ে কিছু শুনতে নারাজ কোচ। যাদের বাদ দিয়েছি তাদের নিয়ে কোনো কথা বলতে চাই না। সবশেষ ভুটান সফর থেকে আসা মেয়েদের নিয়ে একসঙ্গে 22 দিনের ক্যাম্প করেছে। দলের অবস্থা আগের চেয়ে অনেক ভালো, সঠিক পথেই আছে তারা। এই দুটি ম্যাচ এশিয়ান কাপের প্রস্তুতির মঞ্চ হলেও আমরা দুটি ম্যাচেই জিততে চাই। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বেশ কয়েকবার অনুশীলন সহ 5টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে হামজা জামাল ভুইয়ারা। তবে টানা দুবারের সাফ জয়ী নারী ফুটবল দল সোমবার প্রথম অনুশীলন করেছে এই মাঠে। ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে 3 জাতি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ফিফা র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া 92 আর আজারবাইজানের অবস্থান 74, যেখানে আফিদারা আছেন 104 নম্বরে। এবার সবাই মিলে আমরা একসাথে ট্রেনিং করতে পেরেছি। কোচ যেভাবে বলেছে সেভাবে করার চেষ্টা করেছি। আর যেহেতু মালয়েশিয়া আজারবাইজানের সাথে খেলা, তারা যেহেতু আমাদের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে, অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে দুটা ম্যাচই আমরা জিততে পারি। নারী ফুটবলারদের সঙ্গে বাফুফের চুক্তি 31 ডিসেম্বর পর্যন্ত। বাদ পড়া 5 ফুটবলার চুক্তিবদ্ধ থাকলেও অনুশীলনে সুযোগ পাচ্ছেন না। জাতীয় স্টেডিয়ামে 26 নভেম্বর বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে, আর 2 ডিসেম্বর স্বাগতিকদের প্রতিপক্ষ আজারবাইজান। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।